আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি সামান্য ধনেপাতা আর আলু দিয়ে কুলচা নান। তো চলুন রেসিপিটা শুরু করার আগে আপনাদের সকল বন্ধুকে অনুরোধ করি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন রেসিপিটা শুরু করি। যখন রুটি লুচি খেতে ইচ্ছে করে না, তখন বেশ কিছুটা ধনেপাতা আর আলু, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একদম মুখরোচক বানিয়ে নিন আলু দিয়ে কুলচা নান। তো ওর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা, এক বাটি ময়দা নিয়েছি। ময়দার সাথে নিলাম বেকিং পাউডার চা চামচের হাফ চামচ। এরপরে নিলাম বেকিং সোডা, তারপর নিলাম আন্দাজ মতো নুন, আর নিলাম চিনি, আর নিলাম ফাটানো জল ছেঁকে নেওয়া টক দই চা চামচের 2 চামচ। এবারে ভালো করে দইটাও দিয়ে দিলাম। এরপরে সাদা তেল দিলাম 2 চামচ। এরপরে দইটা যেহেতু আছে সেহেতু ওই জল না দিয়ে আমি বেশ কিছুক্ষণ আগে মাখলাম। কারণ দইটাতে কিছুটা হলেও জল আছে, বেশ কিছুটা মাখা যাবে। আমি ওই দইয়ের বাটিতেই আবার জল নিয়েছি, ওই দইয়ের বাটিটাতেই জল নিলাম। যতটুকু লাগে ঠিক সেই অনুপাতে আমি জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। বেশ সুন্দর করে একটা ডো তৈরি করব। দেখুন বেশ সুন্দর ঠেসে ঠেসে মেখে নিলাম, বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন কীরকম রেখেছি। এরপরে আমি হাতে একটু তেল নিয়ে একটু ভালো করে তেলটা বুলিয়ে আমি আটাটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে সিদ্ধ আলুটার মধ্যে আমি আগে একটু আদা গ্রেট করে নিয়েছি, এতটা দিচ্ছি না আমি। দেখুন এই আদা দিলাম। এবার কাঁচা লঙ্কাটা কুচো করে দিয়ে দিচ্ছি। দেখুন নুন দিচ্ছি আমি আন্দাজ মতন, কেননা আটাতেও আমার নুন দেওয়া আছে। দেখুন একটু আমচুর পাউডার দিলাম আমি, আর দিচ্ছি একটু গোটা জিরে ভেজে গুঁড়ো করেছি সেটা দিলাম। আর দিলাম আমি 1 চিমটের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এবারে ভালো করে আলুগুলো মেখে নিচ্ছি। এর মধ্যে চাইলে পেঁয়াজও দিতে পারেন। দেখুন আলুটা বেশ সুন্দরভাবে মেখে নিলাম। দেখুন আটাটা আধ ঘন্টা হয়ে গেল, আটাটা থেকে বাটিটা তুলে নিলাম। এবারে আটাটা বেশ সফট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার আরেকটু ভালো করে আটাটা মেখে নিচ্ছি। এইভাবে আটাটা আমি মেখে নিচ্ছি। এভাবে একটা দইয়ের মতন তৈরি করছি। দেখুন আমি চাটুর মধ্যে একটু
আটা নিয়ে নিলাম। নিয়ে আমি লুচির থেকে বড় বেশ রুটির মতন লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবারে হাতে করে একটু আটা দিয়ে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। বাটির মতন সবগুলো করে নিচ্ছি। দেখুন ঠিক বাটির মতন করে নিলাম। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম আলুর পুরটা। নিয়ে ভালো করে মুখটা বন্ধ করছি। বন্ধ করে মুখটা একদম চেপে দিলাম। এবারে হালকা একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। বেশি চাপ দেওয়া যাবে না। দেখুন চাপ দিলাম বলে একটু পুরটা বেরিয়ে গেল। বেশি বড় কিন্তু করব না। এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন বেলে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম। দেখুন একটু ধনে পাতা দিয়ে দিলাম এর উপরে। দেখুন এর সাথে একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। এরপরে একটু একটু আটা ছড়িয়ে দিলাম। একটু আটা ছড়িয়ে দিয়ে হালকা করে আমি একটু বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিলাম। দেখুন আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। 1 চামচ তেল দিলাম। দেখুন যে পাশটা ধনে পাতাটা দিয়েছিলাম সেই পাশটা আগে আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন আরেকটা পাশ দেখুন। দেখুন ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আর একদম নরম তুলতুলে হয়েছে। খেতেও আশা করি ভালো হয়েছে। তো যাই হোক রেসিপিটা দেখালাম আপনাদের। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।